পরে প্রিয় ছাত্রছাত্রীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে তোমরা কিছু শিখতে পারবে। এখানে নিড ভার্ব নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। নিড ভার্বের কিছু ব্যবহার, এক্সেপশনাল কিছু ব্যবহার আছে। দ্য ভার্ব নিড। নিড ভার্বের ব্যবহারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে হবে আমাদের, যখন ব্যক্তিবাচক সাবজেক্ট হবে তখন নিড টু ভার্ব বেস ফর্ম অবজেক্ট। আমি এখানে বাংলা লিখিনি, তারপরে আমি বাংলায় বলতেছি সুবিধার্থে। যেমন ব্যক্তিবাচক সাবজেক্ট মাই ফ্রেন্ড নিডস টু লার্ন ইংলিশ। অর্থাৎ এখানে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি, যখনই কোনো ব্যক্তির কোনো কিছু করার প্রয়োজন বোধ হবে তখন নিডের পরে টু সহ বেস ভার্ব বসবে। যেমন মাই ফ্রেন্ড নিডস টু লার্ন ইংলিশ। পরে আরেকটি বাক্য দেওয়া আছে বোঝার সুবিধার্থে, রহিম অ্যান্ড হিজ ব্রাদার নিড টু পেইন্ট দ্য হাউস। এখানেও রহিম হিজ ব্রাদার যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট, যার কারণেই নিডের পরে টু সহ ভার্ব বসেছে, অর্থাৎ এটাকে আমরা ইনফিনিটিভ বলি, টু পেইন্ট দ্য হাউস। অনুরূপভাবে আরেকটি বাক্য দেওয়া আছে, ইউ নিড টু স্টাডি দ্য হলি কোরআন। এখানেও টু স্টাডি, অর্থাৎ আমাদের ইউ, রহিম অ্যান্ড হিজ ব্রাদার, মাই ফ্রেন্ড এগুলো ব্যক্তিবাচক অবজেক্ট, যার কারণে নিডের পরে টু ইনফিনিটিভ এসেছে। আরেকটি স্ট্রাকচার দেওয়া আছে, এখানে তোমরা বুঝতে পারবে বস্তুবাচক সাবজেক্ট নিড প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ এটা একটু ভিন্ন রকম। বস্তুবাচক সাবজেক্ট হলে পরে এখানে দুই রকমের আমরা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। বস্তুবাচক সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস নিড প্লাস টু বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে দেখা যাক, বস্তুবাচক সাবজেক্ট দ্য গ্রাস বস্তুবাচক, দ্য গ্রাস নিডস কাটিং। এই বাক্যকে আমরা অন্যভাবে লিখতে পারি, অর দ্য গ্রাস নিডস টু বি কাট। এখানে টু বি কাট, অর্থাৎ টু বি এর পরে ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। টেলিভিশন নিডস রিপেয়ারিং। টেলিভিশনটি কি মেরামত করা প্রয়োজন, এরকম আমরা বলে থাকি। তাহলে সেক্ষেত্রে টেলিভিশনটা বস্তুবাচক সাবজেক্ট, তাই নিডের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে। অথবা এই বাক্যটা কিভাবে আমরা বলতে পারি, দ্য টেলিভিশন নিডস টু বি রিপেয়ার্ডস। এরকম অনেক বাক্যই আমরা আমাদের প্রত্যেক জীবনে ব্যবহার করে থাকি। আরেকটি উদাহরণ দেওয়া যাক, নিড ইন নিড অফ। ইন নিড অফ এর একটা চমৎকার ব্যবহার, এটা আমরা সচরাচর বাক্যে বলেই থাকি নিডের ব্যবহারের ক্ষেত্রে, যে আই নিড এ পেন, ইউ নিড এ বুক। এরকম বাক্যগুলোর ক্ষেত্রে ইন নিড অফ কিভাবে ব্যবহার হবে এটা চলো দেখে নেওয়া যাক। অর্থাৎ এখানে দেওয়া আছে সাবজেক্ট, এখানে বি হবে, ইন নিড অফ এখানে ফ্রেজ আকারে আছে এটা, তারপরে অফের পরে নাউন বসবে। সেক্ষেত্রে উদাহরণের মাধ্যমে চলো জেনে নেওয়া যাক। রেহান ইজ ইন নিড অফ মানি। রেহানের টাকা প্রয়োজন। সেক্ষেত্রে রেহান ইজ ইন নিড অফ মানি, এই বাক্যের অর্থও যায়। এখানে আরেকটি আমি লিখে দিয়েছি বাক্য, রেহান নিডস মানি, অর্থাৎ এভাবে বলা যায়। দ্য রুফ ইজ ইন নিড অফ রিপেয়ার, অর্থাৎ ছাদটি কি করা প্রয়োজন, মেরামত করা প্রয়োজন। এখানে এই ছোট্ট একটি ভিডিও থেকে জানি না কতটুকু তোমাদেরকে আমি শেখাতে পারলাম বা ইনফরমেশন দিতে পারলাম। এখানে প্র্যাকটিস আছে 3টি বাক্য। উপরের ক্লাসটা যদি তুমি করে থাকো ওই 2-3টা স্ট্রাকচার, তাহলে নিচের বাক্যগুলো তুমি অবশ্যই প্র্যাকটিস করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এখানে লেখা আছে 1 নম্বর বাক্য, ইটস টু হট অ্যান্ড মাই হেয়ার নিডস কাট। 2 নম্বর বাক্য দেওয়া আছে, দ্য ফ্লাওয়ার্স নিড টু বি। এখানে তোমাদের পরিবর্তন করে বসাতে হবে। যদি ক্লাসটি বুঝতে পারো অবশ্যই তুমি কমেন্ট বক্সে উত্তরটা লিখে দিবে। 3 নম্বর বাক্য, জেমস নিডস সি এ ডক্টর। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।